উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি গ্যাংটক সিকিমে আমরা একটিমাত্র গাড়ি চালাতাম। আমরা আগামীকাল থেকে আরেকটি অতিরিক্ত বাস চালাচ্ছি শিলিগুড়ি থেকে সিকিম অর্থাৎ গ্যাংটক এই রুটে। সেই বাসটি প্রতিদিন চলবে এবং অনলাইন বুকিং সিস্টেম থাকছে। স্বভাবতই যে গ্যাংটক যাওয়ার পথ আরও সুগম হলো, এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং একই সাথে আমরা প্রাইম টাইমে অর্থাৎ অফিস টাইমে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই গাড়িগুলো দার্জিলিং রুটে যে গাড়িগুলো চলে সবগুলোকে অনলাইন সিস্টেমের আওতাভুক্ত আনছি। একই সাথে আজকে আমরা শিলিগুড়ি থেকে ফারাক্কা অবধি একটি সিএনজি বাসের সূচনা করলাম এবং একটি শিলিগুড়ি থেকে কোচবিহার রুটে এই দুটি বাস। আর আমাদের পুজো পরিক্রমা আগামী চতুর্থী এবং পঞ্চমী এই দুদিন হবে সিনিয়র সিটিজেনদের জন্য শিলিগুড়ি থেকে মূলত। সেখানে আমরা 15 থেকে 20টি প্যান্ডেল হপিং করাবো আমাদের সেই গাড়ির প্যাসেঞ্জারদেরকে, মূলত সিনিয়র সিটিজেনদেরকে। এসি গাড়ির ভাড়া থাকছে 700 টাকা এবং 500 টাকা থাকছে নন এসি। আমরা এই টাকার মধ্যে তাদেরকে ডিনার দেবো, ডিনার প্যাকেট দেবো এবং শুরুতে আমরা একটা স্ন্যাক্স সহ টিফিনের ব্যবস্থা রাখছি, মাঝে চায়ের ব্যবস্থা রাখছি এবং সমস্ত এই প্যাকেজ ট্যুর দুদিন চলবে, চতুর্থী এবং পঞ্চমী শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির প্রমিনেন্ট পুজোগুলোকে কাভার করা হবে এই পুজো পরিক্রমার মধ্যে দিয়ে। একটি এসি বাস সেটা 17টি সিট এবং নন এসিতে 32টি সিট থাকছে। দাদা, সব পুজোর উপলক্ষে কি নতুন বাসটা চালু হচ্ছে? হ্যাঁ, পুজোকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর কিছু কর্মসূচি, নতুন কিছু ভাবনা করি। তারই অঙ্গ হিসেবে আমরা আরেকটি সিএনজি বাস শিলিগুড়ি কোচবিহার রুটে দিলাম, শিলিগুড়ি ফারাক্কা রুটে চালানো হবে। এবং একই সঙ্গে আগামীকাল সিকিমে গ্যাংটকে একটা নতুন বাস সংযোজন করা হলো। এতদিন পর্যন্ত একটি মাত্র বাস যাতায়াত করতো, এবার থেকে আরেকটি বাস চলবে।